হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা দেখতে থাকো। কিছু গ্রামের পরিবেশের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। আমি ওই দিনকে বাবার বাড়িতে গেছিলাম, তো কিছু ভিডিও তুলে এনেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা দেখো, পুরো ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে। অনেকেই আছে টাউনে, অনেকেই আছে গ্রামে। তো যাদের গ্রামের পরিবেশে বড় হয়েছে তাদের অবশ্যই ভালো লাগবে, আর টাউনেরও তাদেরও ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো কী কী গাছের দৃশ্য দেখাচ্ছি। প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে আমি সবজি ক্ষেতের কিছু দৃশ্য দেখাচ্ছি। লাউ না সরি আলু গাছের কিছু দৃশ্য দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এগুলো হলো আলু ফরাসি এইগুলো। আর শস্য ক্ষেতেরও কিছু দৃশ্য আছে, কিন্তু আমাদের এখানে যেহেতু শস্য ক্ষেতটা তেমনভাবে হয় না, মানে হয় কিছু কিছু হয় অল্প পরিমাণে, তেমন একটা হয় না। তো দেখো এখানে আছে লাউ ফরাসি, তারপর আলু, অনেক কিছুই আছে আর কি। চারিদিকের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। এখানে এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো হলো মূলো গাছ। তো মূলো গাছ খুবই কমই হয় আমাদের এখানে, তেমন একটা হয় না। হয় কিন্তু আমরা তেমন একটা দেই না, কারণ মূলো গাছ বেশি দিলে আবার সব কিছু গাছ মানে বেশি ঝরে যায়, ওই জন্য। তো এখানে মিষ্টি কুমড়ো গাছ, তারপরে এগুলো হলো আলু গাছ। ওইগুলো যেহেতু আমাদের সবজি ক্ষেত না, ওইটা হলো আমাদের পাশের বাড়ির একটা দিদার সবজি ক্ষেত। তো ওইটার দৃশ্য তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আর আমাদের নিজেদের যে সবজি ক্ষেতিগুলো, ওইগুলো আমি ওখানে যাইনি তুলে ধরার জন্য। তো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, ব্লগের মাধ্যমে শেয়ার করব। তো দেখো, খুবই সুন্দর লাগছে গ্রামের পরিবেশগুলো, সত্যি অসাধারণ, মানে অসাধারণ, সবুজে সবুজ। খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমি গ্রাম দেশের মেয়ে, আমার খুবই ভালো লাগে। এগুলো হলো ফরাসি গাছ, দেখো কি সুন্দর লাগছে, মানে বাতাসের সাথে দুলছে। আর ওইগুলো হলো শস্য ক্ষেত। তো শস্য ক্ষেতটা আমাদের এখানে খুবই কম হয়। আমি দেখেছি দূর দূর আমাদের, মানে আমার যে পরিবারের দাদারা দিদিরা, দেখেছি খুবই সুন্দর করে শস্য ক্ষেতের করে, কিন্তু আমাদের এখানে খুবই কম হয় শস্য ক্ষেত। মানে শস্য বীজগুলো বেশি দিলে না, ফরাসি আলু এগুলো বেশি হয় না, ওই জন্য আর কি খুবই কম দেওয়া হয়। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তাটা, ওটা কাজ চলছে, ওই জন্য আর কি লাল মাটি দেওয়া হয়েছে। আর ওটা হলো মানে একটা নালা আছে, নালার ওই পাশের আর কি কিছু দৃশ্য। তো ওইগুলো তো আমাদের না, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানের কোনোটাই আমাদের না, আমাদের ওইগুলো অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অন্যদের হলে কি হলো, মানে দেখাতে তো কোনো অসুবিধে নেই না, ওই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। খুবই ভালো লাগে আমার ওইগুলো। আগে তো নিজেও সবজি ক্ষেত কি করতাম, কিন্তু এখন তো আর হয় না, তেমনভাবে পারি না। তো ওই জন্য। আর দেখো শস্য ফুলগুলো কি দারুণ লাগছে, আমি ভেবেছিলাম শস্য ফুলে কিছু একটা করব, কিন্তু হয়নি। আর ওখানে আমার দিদা, তারপর বোনরা পুজো করছে, ওখানে কি একটা রিচুয়াল আছে, মানে জমিতে এসে পুজো করতে হয়, তো ওরা করছে। আমিও ভাবলাম আমি যখন সাথে এসেছি তাহলে একটু ভিডিও করে নেই, ওই জন্য আর কি ভিডিও করে নিলাম। তো উঁচু উঁচু মাটিগুলো আছে না, ওই জন্য আমরা মানে খুব কষ্ট করে ওই সাইড দিয়ে নেমেছি। তোমাদের কেমন লাগে গ্রামের পরিবেশগুলো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ জানিও। আমার মানে জানালে আমি খুব খুশি হই। আর এভাবে আমার পাশে থেকো, তোমরা তো এমনিতেই আমার পাশে আছো, পাশে থেকো, আমিও যতটা পারি তোমাদের পাশে থাকবো। আর বেশি বড় করব না ভিডিওটা, বড় ভিডিও হলে দেখতে চায় না কেউ। তো তোমরা পুরো মানে দেখার জন্য, ওয়াচিং করার জন্য খুবই ভালো লাগলো, এভাবে পাশে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু কাল মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি সকলের পাশে আছি এই কামনা করি। আর বেশি বড় করব না ভিডিওটা, ঠিক আছে? সবাইকে টাটা আজকের মতো।